রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করব। আজকে পাঠ 6। এবার দেরি না করি এগিয়ে যাই। সৌতি বলে, অবদান কর মুনিগণ, এই রূপে ভৃগুপুত্র হইল ব্যসন। অর্থাৎ সেই সৌতি বলেন যে, হে মুনিগণ, আপনারা মনোযোগ সহকারে শুনুন। পূর্ববর্তী ঘটনাটি ঘটার ফলেই মহারিষি ভৃগুর সেই পুত্রটির নাম ব্যসন হল। প্রমতি নামেতে হইল ব্যসন তনয়, তাহারও তনয় হইল রুরু মহাশয়। অর্থাৎ হইল ব্যসন মুনির ঘরে প্রমতি নামের এক সন্তান জন্ম নিল এবং সেই প্রমতির পুত্র হলেন রুরু। প্রমোদওয়ারা ভার্যতার পরম সুন্দরী, যাহারও জননী হন মেনকা অপ্সরী। অর্থাৎ রুরুর যে স্ত্রী, তার নাম ছিল প্রমোদবরী, যিনি অত্যন্ত রূপবতী ছিলেন এবং তিনির মা প্রমোদীর মা ছিলেন অপ্সরা মেনকা স্বর্গর। কতকালে মইল কন্যা সর্পের দর্শনে, দেখিয়া শোকাকুল হইল যত বন্ধুগণে। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই কন্যাটি সাপে কামড়ে কন্যাটি মৃত্যু হল এবং তা দেখে তার সকল বন্ধুবান্ধব অত্যন্ত দুঃখে কাতর হয়ে পড়ল। ভার্যার মরণে সুখে প্রমতি নন্দন, একাকী অরণ্য মধ্যে করে ক্রন্দন। অর্থাৎ স্ত্রীর মৃত্যুয়ে অত্যন্ত দুঃখী মনে বা মনের বেদনা নিয়ে প্রমতির পুত্র রুরুমুনি একা বনের ভিতরে বসে কান্নাকাটি করছেন। মুনির ক্রন্দন শুনি যত দেবগণ, দূতেক পাঠাইল প্রভুদ কারণ। অর্থাৎ মুনির কান্নার আওয়াজ শুনে সমস্ত দেবগণরা সন্তুষ্ট করার জন্য একজন দূতকে পাঠালেন। দেবদূত বলে, রুরু কান্দ কি কারণে, মরিল তোমার ভার্য আয়ুর কারণে। অর্থাৎ দেবদূত বলেন, হে রুরু, তুমি কেন কান্নাকাটি করছো? তোমার স্ত্রী তো শুধু আয়ু শেষ হওয়ার কারণে মারা গেছেন। ইহার উপায় আর নাহি ত্রিলোকে, আছে হে উপায় এক কহিব তোমাকে। অর্থাৎ সে বললেন যে এই সমস্যার আর কোনো সমাধান সমগ্র বিশ্বে নেই, তবে একটি উপায় আছে যা আমি তোমাকে বলবো। আপন অর্ধেক আয়ু যদি করো দান, তবে পাবে ফিরে ভার্য কহিনু সন্ধান। অর্থাৎ দেবদূত রুরুমুনিকে বলছেন যে যদি তুমি তোমার অর্ধেক আয়ু বা অর্ধেক জীবনকাল দিতে পারো, তবেই তুমি তোমার স্ত্রীকে ফিরে পাবে। তোমাকে এই গোপন উপায়টি জানালাম। অর্ধ আয়ু দিতে রুরু কইল অঙ্গীকার, জিয়ুক বনিতা মুর কর প্রতিকার। অর্থাৎ মুনি রুরু তার নিজের অর্ধেক জীবন দান বা অর্ধেক আয়ু দেওয়ার প্রতিজ্ঞা করলে বিনিময়ে আমার স্ত্রী জীবিত হোক। আপনারা এই উপায় করো। এত শুনি দেবদূত রুরুকে লইয়া, যমের ভবনে গেল বিমানে চড়িয়া। অর্থাৎ রুরুর সেই কথাগুলি শুনে দেবদূত রুরুকে সঙ্গে নিয়ে বিমান অর্থাৎ স্বর্গীয় রথে উঠে যমরাজর ভবনে নিয়ে গেলেন। সমনে কহিল দূত সব বিবরণ, অর্ধ আয়ু দিলা রুরু ভার্যর কারণ।
অর্থাৎ দেবদূত যমরাজকে সমস্ত ঘটনা বিস্তারভাবে বললেন এবং জানালেন যে রুরুর স্ত্রীর জন্য রুরু অর্ধেক আয়ু দিতে রাজি।